দলমত নির্বিশেষে প্রত্যেককে জিজ্ঞেস করুন, তারা কিন্তু একই জায়গায় ভাববে, বা মুখে বলুক না বলুক। কারণ তৎকালীন মুখ্যমন্ত্রী একটা অদ্ভুত কথা বলেছিলেন যে উনি নাকি রাতভর 2:30 পর্যন্ত উনি মনিটরিং করেছেন। উনি কী মনিটরিং করেছিলেন? আরজি করের সেই তরুণী কেন খুন হয়েছিল, কারা ধর্ষণ করেছিল, এর পেছনে মোটিভ কী ছিল, এবং কারা সংগঠিতভাবে এই কাজটা অর্গানাইজ করেছিল, সেই যথাযথ তথ্য পাইনি। ফাইল খোলার জন্য, অর্থাৎ যথাযথ বিচার পাওয়ার জন্য যারা কোড আনকোড প্রভাবশালী হবে না, তারা কি সত্যিকারের ন্যায় বিচার পাবে না? এ কোন গণতন্ত্র? যারা যারা এই অপরাধ করেছিল, কেন করেছিল, এই অপরাধের পিছনে মাস্টার মাইন্ড কী ছিল, বিচার যাতে যথাযথ হয়, অ্যাকচুয়ালি ভাষ্যটা এইভাবে আমাদের অ্যাড্রেস করা উচিত। সেই জিনিসটা যেন এই সরকার এবং তারা পদক্ষেপ নেন। তা না হলে কিন্তু আমরা এটাই বুঝব যে শুধুমাত্র রঙের পরিবর্তন হয়েছে, শাসকের পরিবর্তন হয়েছে, শাসনের প্রকৃত পরিবর্তন ঘটছে না। সেই দিন যারা যারা ছিলেন তাদেরকে কেন আনা হচ্ছে না আজও পর্যন্ত জেরায়? এটা যদি না হয় তাহলে দাদা এটা এইভাবে এক্সিকিউট হবে, বা মানুষের কাছে মনে হবে যে শুধুমাত্র একটি মানুষের বিচারের জন্য বোধহয় তাকে ওই রকম বলবে যে তাকে কোনো না কোনো দলীয় রাজনীতির একটা পদাধিকারী হতে হবে, তখনই পাওয়া যাবে। বিষয়টা কিন্তু কোনো একটি পরিবারের সদস্যের মধ্যে সীমায়িত নয়, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা চাই। কারণ যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু কোনো নির্দিষ্ট কিছু ব্যক্তি, তা সে পারিবারিকভাবে হোক বা না হোক, তারা বেনিফিশিয়ারি হবে। ফের খুলছে আরজি কর ফাইলস, সিবিআইকেও তৎপর দেখা যাচ্ছে, কি বলবেন আপনি? প্রথমত ফাইল খোলে কখন? ফাইল যদি বন্ধ হয়, ফাইল কি বন্ধ হওয়ার কথা ছিল না উচিত? তার মানে আমরা এই কথাটা আপনার প্রশ্নের মধ্যে দিয়ে রয়েছে, কোথাও হয়তো যে অনুপাতে আমরা চেয়েছিলাম আরজি করের সেই তরুণী কেন খুন হয়েছিল, কারা ধর্ষণ করেছিল, এর পেছনে মোটিভ কী ছিল, এবং কারা সংগঠিতভাবে এই কাজটা অর্গানাইজ করেছিল, সেই যথাযথ তথ্য পাইনি। সেটা এই আরজি করের ঘটনা কিন্তু কোনো নির্দিষ্ট একটি পরিবারের মতো সীমায়িত নয়। কারণ একজন ডাক্তার তরুণী যখন কর্তব্যরত অবস্থায় একদম ওই রকম একটা কলকাতার মেডিকেল হসপিটালে যখন তাকে প্রাণ দিতে হয়, এবং তা যখন তথ্য লোপাটের মাধ্যমে সেটাকে ধামাচাপা দেওয়া হয়, তখন কিন্তু বিষয়টা আর পরিবারের মধ্যে সীমায়িত থাকে না। কিন্তু দুর্ভাগ্যের হলেও আমরা যেটা দেখেছি, ভোট এই সম্প্রতি যে আমাদের বিধানসভা নির্বাচন হলো, তার আগে তার বাড়ির একজন সদস্য এবং সম্পর্কে তিনি তার মা তিনি ভোটে দাঁড়িয়েছিলেন এবং তিনি জয়ী হয়েছেন। এবং সেই সময় একটা কথা উঠেছিল যে তার পরিবার থেকে কোড আনকোড প্রভাবশালী হতে হয়। এটা যদি গণতান্ত্রিক পরিকাঠামোয় যদি একটা কোড আনকোড ম্যান্ডেটরি হিসাবে দাঁড়ায় যে এই ফাইল খোলার জন্য, অর্থাৎ যথাযথ বিচার পাওয়ার জন্য, তাহলে যারা কোড আনকোড প্রভাবশালী হবে না, তারা কি সত্যিকারের ন্যায় বিচার পাবে না? এ কোন গণতন্ত্র? এ প্রশ্ন রয়েছে। এ কোন প্রশাসনিক ব্যবস্থা? এ কোন বিচার ব্যবস্থা? বিচার কোথায় তাহলে? এই জায়গায় এই প্রশ্নটা রইল। সেকেন্ডলি যেটা আপনি বলছেন যে অর্থাৎ বিচারের বোধহয় গতি আসতে চলেছে, কারণ সরকার পরিবর্তনের পরে আমরা দেখেছি আমাদের যেগুলো একদম এই লড়াইয়ের আন্দোলনের শুরু থেকে যে অভিযোগগুলো ছিল যে সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে, তারা এমন 3 জন সাসপেন্ড হয়েছেন এবং ধীরে ধীরে সেটা বিচারের আওতায় আসছে, যাতে হয় আরও যাতে আসে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন যে বিষয়টা কিন্তু শুধুমাত্র একটি তরুণীর ধর্ষণ, খুন বা একটি ডাক্তারের পার্সপেক্টিভে নয়, এই বিগত যে একটা দশক গেল, এই 15 যদি এইভাবে যদি আমি ধরি, 11 সালের পর থেকে 15টা বছরে এরকম শয়ে শয়ে হাজারে হাজারে অত্যাচারিত, নিপীড়িত, যারা কোনো রকম ন্যায় বিচার পায়নি, দলমত নির্বিশেষে প্রত্যেকের জন্য আমাদের সেই আপনার কথা অনুসারে ফাইল খোলা, অর্থাৎ
খোলা ফাইল কিন্তু বন্ধ হয়নি, অর্থাৎ বিচার যাতে যথাযথ হয়, অ্যাকচুয়ালি ভাষ্যটা এইভাবে আমাদের অ্যাড্রেস করা উচিত, সেই জিনিসটা যেন এই সরকার এবং তারা মানে পদক্ষেপ নেন। তা না হলে কিন্তু আমরা এটাই বুঝবো যে শুধুমাত্র রঙের পরিবর্তন হয়েছে, শাসকের পরিবর্তন হয়েছে, শাসনের প্রকৃত পরিবর্তন ঘটছে না। সেইটা যেন আমাদের এত বড় নিরাশা এই সরকার না করে। শোনা যাচ্ছে ঘটনার নেপথ্যে মাস্টারমাইন্ড আরেক ভাইপো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আবেশ ব্যানার্জির নাম গোটা ঘটনার নেপথ্যে শোনা যাচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? এগুলো দেখুন, সম্প্রতি বলেছেন পানিহাটির বিধায়িকা, এবং বললাম তো তিনি হলেন ঘটনাচক্রে অভয়ার মা, এবং এটা যদি হয় আর এটা যদি জল সেদিকে গড়ায়, আমার মনে হয় এই প্রশ্নগুলো অনেক আগে আরও বেশি আলোতে আসা ভীষণভাবে প্রয়োজনীয় ছিল। এবং যদিও বা এসে থাকে, তাহলে বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যেকের আবেদন, যা ছিল আজও আছে এবং থাকবে, ট্রান্সপারেন্সির সাথে, একদম ইন্টিগ্রিটির সাথে এর সত্যটা বেরিয়ে আসুক, একদম সত্যটা। আবারও বলছি, বিষয়টা কিন্তু কোনো একটি পরিবারের সদস্যের মধ্যে সীমায়িত নয়। অভয়াদের ন্যায় বিচার চাই, কারণ এটা যদি না হয় তাহলে দাদা এটা এইভাবে এক্সিকিউট হবে, বা মানুষের কাছে মনে হবে যে শুধুমাত্র একটি মানুষের বিচারের জন্য বোধহয় তাকে ওই রকম বলবে যে তাকে কোনো না কোনো দলীয় রাজনীতির একটা পদাধিকারী হতে হবে, তখনই পাওয়া যাবে। এটা তো সঠিক একেবারেই স্বাস্থ্যকর নয় গণতন্ত্রের প্রতি। ফলত যে নামগুলো আসছে, শুধু আসলে হবে না, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা চাই। কারণ যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কিন্তু কোনো নির্দিষ্ট কিছু ব্যক্তি, তা সে পারিবারিকভাবে হোক বা না হোক, তারা বেনিফিশিয়ারি হবে, তাদের জীবন হয়তো আর্থসামাজিকভাবে নিরাপদ হবে, কিন্তু প্রকৃত যে মোশন বা যেটা ছিল উদ্দেশ্য, ন্যায় বিচার, তা কিন্তু অধরাই থাকবে। সুতরাং অভিযোগের মধ্যে সীমায়িত থাকলে হবে না, তার যথাযথ ইমপ্লিমেন্ট দরকার, অর্থাৎ সেই অনুসারে বিচারের আওতায় এনে তাদেরকে ন্যায় বিচারের জায়গা তৈরি করা, এক কথায়। এবার সিবিআই জিজ্ঞাসাবাদ করতে চলেছে আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তকে, কিন্তু এই পুরো ঘটনাটায় তৎকালীন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল তিনি অনুপস্থিত ছিলেন। এটাকে কি গা ঢাকা দেওয়ার চেষ্টা বলে আপনি মনে করছেন? দেখুন, আমরা প্রথমত সরকার আগে যে যা ছিল, এটা তো বিগত সরকারের আমলে, পরবর্তী সরকারের আমলে আমরা যেটা দেখছি, প্রথমে আমরা যেটা চেয়েছিলাম, এই যে একটা বিপুল ম্যান্ডেট, তার সবচাইতে বড় কারণ কি ছিল জানেন? আগের সরকার দুর্নীতি 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 দুর্নীতি, তথ্য লোপাট তথ্য লোপাট তথ্য লোপাট তথ্য লোপাট। আপনি শিক্ষা বলুন, আপনি স্বাস্থ্য বলুন, আপনি কোন সেক্টর নয়, এক দুর্নীতি করবে, তারপরে সেগুলোকে লোপাট করবে, তার একটা যথাযথ প্রতিকার। কিন্তু আমরা কোথাও গিয়ে দেখছি যে যারা এই বর্তমান সরকারের আমলে নির্দিষ্টভাবে যারা বর্তমান সরকারের সাথে ঘনিষ্ঠতা জায়গা ক্রিয়েট হচ্ছে, সেখানে গিয়ে যেন একটুখানি ওই যেটা বলছিলেন গা বাঁচানো, অর্থাৎ বেছে বেছে কোথাও গিয়ে কেউ পানিশেবল যারা, তাদেরকেও কোথাও গিয়ে যেন একটু আড়াল করে রাখার প্রবণতা। এটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বেশি দিন দেখলে তাদের আশা ভঙ্গ হবে, যে আশা নিয়ে এই সরকারের পরিবর্তন হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেটা বলছেন, যদি আমরা দেখি সেটা না হয়, তাহলে আমরা বুঝবো যে প্রশ্নটা করছিলেন, যে কোথাও গিয়ে ব্যক্তিগতভাবে ব্যক্তি বিশেষভাবে বিষয়গুলোকে দেখা হচ্ছে, এবং সেই কারণে কিছু কিছু মানুষের জন্য শাস্তির ব্যবস্থার দিকে এগোচ্ছে, আর কিছু কিছু মানুষের জন্য সেইগুলো ওই সরিয়ে নিয়ে তাদেরকে একটা সেফ প্যাসেজ তৈরি করে দেওয়া হচ্ছে। তাহলে কিন্তু আবার বলছি, পশ্চিমবঙ্গের মানুষের আশা ভঙ্গ হবে। আশা করি এই সরকার সেদিকে যাবে না, প্রত্যাশা রাখছি। যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ক্ষমতায় নেই, রাজ্যে থাকা তৎকালীন মুখ্যমন্ত্রীকে কি জেরা করার প্রয়োজন বলে আপনি মনে করেন? এটা আমি বলি না, আপনি দলমত নির্বিশেষে প্রত্যেককে জিজ্ঞেস করুন, তারা কিন্তু একই জায়গায় ভাববে, বা মুখে বলুক না বলুক। কারণ তৎকালীন মুখ্যমন্ত্রী একটা অদ্ভুত কথা বলেছিলেন যে উনি নাকি রাতভর 2:30 পর্যন্ত উনি মনিটরিং করেছেন। উনি কি মনিটরিং করেছিলেন?
এ প্রশ্ন প্রত্যেকের মনে। তাকে কিছুই না, এটা তো ভালো, তাকে যদি আওতায়, তদন্তের আওতায় এনে যদি জিজ্ঞাসাবাদ করে যে আপনি কি কি মনিটরিং করেছিলেন, কোন কোন জায়গাগুলোতে আপনার মনে হয়েছিল যে এগুলো বিষয়টা দেখার দরকার আছে, এই জায়গাগুলো তো করা যেতেই পারে। তিনি যদি সত্যিকারের দোষী না হন, মানে তাহলে তো তদন্ত আরও গতি পাবে। কিন্তু যদি তা না হয়, তাহলে আবারও বলছি যে কোথাও গিয়ে বর্তমান সরকার হয়তো ওই জায়গাগুলোকে কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে সেফ প্যাসেজ করে দেবে এবং কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই হবে। তাহলে কিন্তু যে মূল জায়গা, অর্থাৎ ন্যায় বিচার, যারা যারা এই অপরাধ করেছিল, কেন করেছিল, এই অপরাধের পিছনে মাস্টার মাইন্ড কী ছিল ইত্যাদি, আমরা কিন্তু প্রত্যেকে এটা জানতে চাই, শুধু না, প্রতিকার চাই। এক কথায় আমরা প্রতিকার চাই এবং অভয়াদের প্রতিকার চাই। আচ্ছা দিদি, এই মুহূর্তে আপনারা অভয়া মঞ্চের তরফ থেকে শুরু করে আপনারা লড়াই করছেন, তদন্তের গতি প্রকৃতির কী মনে হচ্ছে? এবার কি তাহলে অভয়াকাণ্ডের মূল যারা দোষী তারা কি শাস্তি পাবে এবং অভয়া কি বিচার পাবে? অভয়া মঞ্চ শুধু একা তো লড়াইটা করিনি বা করছে না বলে বলবো, কারণ তখন যারা সেই 2024 সালে এই আপনার 9ই আগস্ট ঘটনার পরে রাত দখল বলুন, 14ই আগস্ট, তার পরবর্তীতে এই যে বিপুল মানুষের ঢল, কেউ বেশি কেউ কম, সবাই অংশী, সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে আমরা প্রত্যেকে চেয়েছি এবং আজও চাই নিরপেক্ষ তদন্ত। আবার রিপিট করছি, নিরপেক্ষ তদন্ত, এবং তদন্ত করে কারা কারা দোষী তা উদ্ঘাটিত হোক। কিন্তু এই তদন্তও যদি কোথাও গিয়ে সিলেক্টিভ হয়, তাহলে কিন্তু প্রকৃত ন্যায় বিচার আমরা পাবো না। কেন বলছি, একটু পুরনো কথায় এসে যায় দাদা। আপনারা মনে করে দেখুন, এই তৃণমূল সরকারের আগে, বামফ্রন্ট সরকারের আমলে আমরা রিজিয়নুর কেন্দ্র কে না জানি, সেই সময় একই রকমভাবে শুরু হয়েছিল, সরকার পরিবর্তন হলো, কিন্তু সে কিন্তু ন্যায় বিচার পায়নি আজও সেই ছেলেটি। এবং যারা অ্যাকিউজড ছিল, সেই তডি যারা, তারা কিন্তু আজকে ওই সেই বিগত যে সরকার গেল, তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ হয়েছিল। অর্থাৎ আর কি যদি আপনি ওটাকে ন্যায় বিচার বলেন, রিজাউনের দাদা তিনি বিধায়ক হয়েছিলেন। এই তো হলো সার বর্তা এসে দাঁড়িয়েছিল। আমরা যেন এই ঘটনার রিপিট না দেখি, আমরা যেন, আমাদের জন্য এই সংকীর্ণভাবে ব্যাপারটা লাস্ট অবধি প্রতিফলিত না হয় যে কোথাও গিয়ে পরিবার বেনিফিশিয়ারি হওয়ার জন্য নয় তো, কারণ সেই বিচার তো অধরাই রয়ে গেল। এই হতাশা যেন আমাদের মধ্যে না আসে। আমরা চাইবো একটি বাড়ির মেয়ে শুধু অভয়া বলে নয়, একজন কর্তব্যরত ডাক্তার, একজন সে সমাজের একটা রিসোর্স, সম্পদ, যাকে কিন্তু পৃথিবী থেকে শেষ করে দিল। এবং এই যে অভয়া মঞ্চ তো অভয়াদের জন্য লড়ে, এবং এটা একটা নিরন্তর পথ চলা, দীর্ঘমেয়াদী, এটা কোনো এই একদিন দুদিনের বিষয় নয়। তাতে তারা অবিচল আছে। কে কি কটাক্ষ করলো, কে কি কটূক্তি করলো, তা কখনোই সেটাকে সারবর্তা হিসাবে ধরে না, কারণ তারা অত্যন্ত সততার সাথে এবং স্বচ্ছতার সাথে এই লড়াইয়ে আছে, আগামী দিনেও থাকবে। সেই পার্সপেক্টিভে ডেফিনেটলি এই সরকারের কাছে আবেদন ছিল এবং আছে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। অভয়ের মা সাফ জানিয়েছেন, ঘটনার সঙ্গে যুক্ত বা ঘটনাস্থলে আশেপাশে উপস্থিত থাকা প্রত্যেক ব্যক্তির ভূমিকাই তদন্তে খতিয়ে দেখা উচিত। অভয় মঞ্চের তরফে কি বলবেন আপনি? ওটার সাথেও আরও অ্যাডিশনাল আমরা যেগুলো বলবো, যে এই যে বিপুল পরিমাণ তথ্য লোপাট হলো, সেই দিন যারা যারা ছিলেন তাদেরকে কেন আনা হচ্ছে না আজও পর্যন্ত জেরায়? যেভাবে একেবারে তুরন্ত গতিতে মেয়েটিকে দাহ করা হলো, তার পশ্চাতে কারা ছিল? তারা শুধুমাত্র সঞ্জয় রায় অপরাধী না, এটা 8 থেকে 80 বিশ্বাস করে। বাকিরা যারা ইনভলভ তারা, প্লাস আরও যে জায়গাগুলো আছে, তারপরেও যে এই ঘটনা ঘটে চলছে, কারণ আপনি তার
কথাটা উল্লেখ করলেন, তিনি কিন্তু একজন জনপ্রতিনিধি, এবং সেই জায়গা থেকে অভয়া মঞ্চের কিন্তু তার কাছে আমাদের দাবি রয়েছে, তার এই সরকার পরিবর্তনের পর কিন্তু আপনি বলতে পারবেন না যে খুন ধর্ষণ বন্ধ রয়েছে বা হয়নি না, অর্থাৎ আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এখনও কিন্তু আরজিকর সেই আরজিকরেই আছে, এখনও কিন্তু সেখানে একজন জওয়ানের ঘটনা কদিন আগে সম্প্রতি জানে। আমরাও চাই তিনি একজন জনপ্রতিনিধি, তিনি সোচ্চার হোক এবং তিনিও সমস্যারে বলুক যে এই অনাচার পশ্চিমবঙ্গ আর মেনে নেবে না, সেক্ষেত্রে প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নিক। এইগুলোও কিন্তু অভয়া মঞ্চগতভাবে শুধু তা না, আপনি যে আনাজ কানাজ কান পাতুন প্রত্যেকেই বলবে, এটা একটা নাগরিকের চাহিদা আপনি বলতে পারেন। দিদি আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে কি এই মুহূর্তে মানে আমরা আবার শুনতে পাচ্ছি আরজিকর নতুন করে শিরোনামে এসেছে, একজন জওয়ান তিনি ওখানকার একজন মানে হাসপাতালের কর্মী এবং একজন মহিলাকে তিনি নারকীয়ভাবে ধর্ষণ করেছেন, এই অভিযোগ উঠছে। তো এই ঘটনাটার উপরে আপনি কি বলবেন? ওই শুরুতে এর আগের কোশ্চেনে আমি বিষয়টা তো বললাম তো, যে এই ঘটনাটার মধ্যে দিয়ে ওই জায়গাটাই কিন্তু আবার চলে আসছে যে তাহলে পরে আইনের শাসন, তাহলে সরকার পরিবর্তন হওয়ার পর এবং অভয়ার মা আজকে বিধায়িকা হওয়ার পর অবস্থার পরিবর্তন কোথায়? 1, 2, আজকে অভয়ার ঘটনাটা যতটা আমাদের কাছে ব্যথার, যতটা ক্ষতির আজকের ঘটনা, তার থেকে কি কম? নিশ্চয়ই না। কারণ আজকে অভয়া তো এখানে শুধু ব্যক্তি না, আর যদি আমার হয়, আমাদের হয়, তাহলে তো একই। সকলে যে রাস্তায় নেমেছিল তার ন্যায় বিচারের সাথে সাথে তারাও কিন্তু এটা বলছিল আমরাও তো সিকিওর নই। তাহলে আজকে যদি একটা কেন্দ্রীয় বাহিনী জওয়ানের বিরুদ্ধে এই জায়গায় আসে, এবং এখন তো একই সরকার কেন্দ্রে এবং রাজ্যে, তাহলে এই ঘটনা কীভাবে ঘটছে? তাহলে তো আবার সেই কথা আসছে যে মানে সরকারের পরিবর্তন ঘটেছে, ব্যবস্থার পরিবর্তন কোথায় ঘটলো? যদি এখানে তারা সঠিক ব্যবস্থা না নেয়, তাহলে ওই একই কথা আসবে যে উদ্দেশ্যে পরিবর্তন তা কিন্তু অধরা। আশা করি এই বিষয়গুলো নিয়ে বর্তমান সরকার ভাববে। ধন্যবাদ।